আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাট করে কি করবে, একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবে। ইউটিউব চ্যানেল খুলে ফেলার পরপরই কিন্তু তারা কি করে, বিভিন্ন রকম ভিডিও আপলোড দেওয়া শুরু করে। ভিডিও আপলোড দেওয়ার এক পর্যায়ে কিন্তু দেখতে পারে যে তাদের ভিডিওতে কোনো প্রকারের ভিউ বা সাবস্ক্রাইবার কোনো কিছুই আসে না। তারা অনেক জায়গায় শুনতে পায় যে ভিডিও আপলোড করতে থাকলে নাকি এক সময় ইউটিউব চ্যানেল গ্রো করবে, গ্রো করার পর তাদের সাবস্ক্রাইবারগুলো চলে আসবে। এটা আসলে একদম ভুল কথা এবং মিথ্যা কথা। আপনাকে যে কন্টেন্ট, সেই কন্টেন্ট যদি আপনার অডিয়েন্স অনুযায়ী যদি না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনো ভিউ আসবে না, প্লাস সাবস্ক্রাইবার আসবে না। যেরকম আমার চ্যানেলটি দেখতে পাচ্ছি যে বাংলা টেক সেবা, তার মানে হচ্ছে যে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করব। সেই জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে চলে যাওয়ার পর কিওয়ার্ডটা হচ্ছে যে আপনাকে ইউটিউবে বোঝাতে হবে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি। তো আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি, টেক রিলেটেড কিওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে যে টেক রিলেটেড কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনাকে মানে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি আসলে টেক রিলেটেড ভিডিও ছাড়তে চাচ্ছেন। যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার টেক রিলেটেড ভিডিওটা যারা টেক রিলেটেড সার্চ করে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, নাহলে কিন্তু জীবনে পৌঁছাবে না। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা রান্নাবান্না নিয়ে ভিডিও ছাড়েন, সেই ক্ষেত্রে রান্নাবান্নার কিওয়ার্ডসগুলো এখানে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এখন কোথায় কিওয়ার্ডসগুলো পাবেন, সেগুলো হচ্ছে যে রেপিড থেকে আমরা যদি চলে যেতে পারি, এখানে জাস্ট আমরা কিওয়ার্ডটা লিখবো, মানে আমি কিওয়ার্ড চাচ্ছি। আমি যদি এখানে যদি আমি সার্চ করি টেক রিলেটেড, তাহলে কিন্তু টেক রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড এখানে শো করবে। তারপর আমরা কি করবো, এখান থেকে কপি করার পরে ইউটিউবের যে ক্যাটাগরি আছে, আমরা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিতে চাই, সেই কিওয়ার্ডে গিয়ে আমরা এটা পেস্ট করে দিয়ে সেভ করে ফেলবো। তাহলে ইউটিউবে কি বুঝলো, আমার চ্যানেলটা হচ্ছে টেক, আর এটা কিওয়ার্ডগুলো হচ্ছে যে টেক রিলেটেড কিওয়ার্ড। তাহলে ইউটিউব বুঝে নেবে যে আমি আসলে যে ভিডিওগুলো ছাড়বো এগুলো হচ্ছে টেক রিলেটেড। যখন একটা মানুষ কোনো বিষয় নিয়ে জানতে চাবে টেক রিলেটেড, তখন কিন্তু ওদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন। আপনি যদি এখানে কুকিং বা রান্নাবান্না নিয়ে ভিডিও ছাড়তে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার নামের সাথে মিল রেখে আপনার কিওয়ার্ডগুলো দিতে হবে। তাহলে আপনি কিন্তু কুকিং টাইপের যে কিওয়ার্ডগুলো আছে, সেগুলো আপনারা মানে এখান থেকে নিয়ে আপনার ইউটিউবের যে কিওয়ার্ডে আছে অপশনগুলোতে বসাতে হবে। তাহলে ইউটিউব বুঝে নেবে যে আপনি যেহেতু রান্নাবান্নার বিষয়ে মানে ভিডিও ছাড়েন, সেহেতু কিন্তু আপনাদের রান্নাবান্না যারা সার্চ করে তাদের কাছে চলে যাবে। এবং ব্লগিং সিস্টেমও সেম। আপনি যদি ব্লগ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, মানে ব্লগিং কিওয়ার্ডগুলো এখানে বসাতে হবে। তারপর এখানে আমরা বসিয়ে কী করবো, সেভ করে দিব, ঠিক আছে? তারপর আরেকটা যে অপশনটা আছে, আমাদের দুইটা অপশন গেল। আরেকটা হচ্ছে যে এখন দেখাবো সর্বশেষ যে সেটিংসটা, এই সেটিংসটা কমপ্লিট করার পরপরই কিন্তু আপনার কি হবে, প্রতিটা ভিডিও বুস্টিংয়ের মতো ভাইরাল হবে। সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে সেটিংসে যাওয়ার পর আমরা আগের অপশনে চলে যাব। আগের অপশন থেকে আপনার 3 নম্বর যে অপশনটা আছে ফিচার্স নামে, সেখান থেকে আপনার অ্যাডভান্স যে ফিচার আছে তিনটা আপনাকে এনেবল করতে হবে। আপনি দেখতে পারবেন যে লাস্টের তার 3 নম্বর অপশনটা এনেবল থাকে না, সেটা আমরা এনআইডি কার্ড দিয়ে এনেবল করতে পারি, নিজের ফেস রিভিউ করে এইটা অ্যাক্টিভ করতে পারেন। তো অ্যাক্টিভ করতে আপনাকে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার আগে আপনাদেরকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে, যেহেতু আপনার যেসব কিওয়ার্ড দিয়েছেন, সেই কিওয়ার্ড মানে ইউটিউব যেন বুঝতে পারে আপনার সেই কিওয়ার্ড অনুযায়ী আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও এইভাবে যদি আপলোড করেন, দেখবেন যে আপনাদের ভিডিও বুস্টের মতো ভাইরাল হবে, ঠিক আছে? তো আপনারা যদি এই 3টি সেটিংস যদি অন না করে থাকেন, তাহলে অবশ্যই এখনও অন করতে চলে যান। অন করার পরপরই আপনার ভিডিওগুলো আপলোড করতে থাকেন, দেখবেন যে আপনাদের ভিডিও প্রচুর বুস্টিং হবে এবং বুস্টিংভাবে ভাইরাল হবে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নেক্সট টাইম অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই সিক্রেট টপিক্সটা আপনাদের মাঝে রেখে দেন এবং কেউ যদি জানতে চায় তাদের কাছেও শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।